4 সেন্টিমিটার কাদামাটির সরস্বতী বানিয়ে নদিয়ার শান্তিপুরের যুবক তাক লাগালেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করা প্রথম বর্ষের ছাত্র আকাশ দত্তের আগেও মটর মসুরির ডাল সাদা সর্ষের ওপর ভারতের মানচিত্র এঁকেছিল। চক কেটে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ। 1.5 ইঞ্চির মাটির দুর্গা, ওষুধের ট্যাবলেটের ওপর গায়ক অরিজিৎ সিং এর মুখ, এইসব শিল্পকর্ম বুক অফ রেকর্ড করতে যোগাযোগ করেছিল বিভিন্ন সংস্থার সাথে, কিন্তু সেখানে প্রত্যেক ক্ষেত্রে শিল্পের কদর অনুযায়ী নয়, অর্থ দিয়ে কিনতে হয় সম্মান। তাই অভিমানী হয়ে সে আশা ছেড়ে নিজ কাজেই সন্তুষ্ট থাকে। তার নিজের হাতে মাটি দিয়ে তৈরি করা এবারের 4 সেন্টিমিটারের সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করে শিল্প কখনোই যেন অর্থের মাপকাঠিতে মাপা না হয়। দর্শন প্রিয় সাবজেক্ট হলেও তার হাতের কাজ নিয়ে আগামীতে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে চায় আকাশ। বেশি সময় লাগেনি আসলে, এটা 3 থেকে 4 দিনের মধ্যে আমি বানিয়েছি। কাজের সূত্রে সময় পাইনি আর কি। এটা 4 সেন্টিমিটার মাপ আছে। হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে আমি এর আগে অনেক কিছু করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড বা অন্য বা কোনো রেকর্ড বুকে নাম নথিভুক্ত করার। কিন্তু যখন আমি যোগাযোগ করি তাদের সঙ্গে, বা এরকম অনেক যারা আছে তাদের সাথে যোগাযোগ করি, তো তারা আমার যে স্বীকৃতি মেডেল বা সার্টিফিকেট দেওয়ার জন্য একটা কিছু পে করতে হতো ওনাদের, মানে ওনারা বলছেন যে ওনাদেরকে কিছু পে করতে হবে। তো আমার মনে হয় যে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা, যারা আমাদের মতো এরকম ছোট ছোট শিল্প নৈপুণ্যতাকে ফুটিয়ে তুলছেন, তাদের স্বীকৃতিটা যেন ওই টাকা দিয়ে বা অর্থের বিনিময়ে বিচার না করা হয়। তাদের যে সমস্ত শিল্পকর্মকে যেন সঠিকভাবে বিনা অর্থে তারা যেন এগিয়ে যেতে পারে, এবং তারা যেন আরো সুন্দর সুন্দর শিল্পকর্মকে প্রতিষ্ঠিত করতে পারে। সবাই উৎসাহ দেয়, তাই জন্য বছরের পর বছর এভাবে করে আসছি আর কি। কি করেছো বললে? মটর ডাল, মসুরির ডালের উপর ভারতবর্ষের ম্যাপ, সাদা সর্ষের উপর ভারতবর্ষের ম্যাপ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ চক খোদাই করে, ব্ল্যাকবোর্ডে যে চক হয়, তারপরে আপনার 1 ইঞ্চির মাটির দুর্গা মূর্তি, আর অরিজিৎ সিং এর ছবি একটা ট্যাবলেটের উপর, এবং সর্বশেষ এখন যেটা বানিয়েছি সেটা হচ্ছে 4 সেন্টিমিটারের ফেব্রিক ও ক্লে দিয়ে তৈরি মা সরস্বতী মূর্তি। আচ্ছা, তো এক্ষেত্রেও তো রং যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা ফেব্রিক রং, একদম সাধারণ, যারা ছবি তুলি 000 তুলিকেও আরো সরু করতে হয়েছে, আমার নিজের তৈরি করতে হয়েছে, তো ওই তুলি দিয়েই করেছি। তো সেক্ষেত্রে এর পরবর্তীকালে কি ইচ্ছা রয়েছে? পরবর্তীকালে এই বছরের পরে এখন যখন করেছি, অর্থের বিনিময়ে যদি না হয়, স্বীকৃতি পাওয়ার একটা ইচ্ছা আছে, এটা কোনো বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করার একটা ইচ্ছা। বয়সে বড় হলেও এক পাড়ায় থাকা সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে কালাচাঁদ করের সাথে। পেশায় তাঁতি শ্রমিক, 2 সন্তান এবং স্ত্রী নিয়ে অভাবের সংসার। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই একটু আধটু সময় বের করে থার্মোকল দিয়ে বানিয়ে ফেলে গোপাল কালী প্রতিমা। আর এবারে মাত্র 20 গ্রাম ওজনের অসাধারণ 1 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। তিনি তার তৈরি সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করছেন তাঁত সহ সকল শিল্পীরা যাতে কাজ এবং মর্যাদা পায়। করেছিলেন না এই প্রথম? হ্যাঁ, এরপর করেছি আমি, ওই গোপাল ঠাকুর করেছি, ছোট গোপাল করেছি, তারপর কালী ঠাকুর করেছি, তারপরে এটা সরস্বতীটা করলাম, মানে মন থেকে। আপনাদের এই এলাকাতে দেখছি অনেকেই অনেক কিছু করে, তো এটা কি যে ঠাকুর হয় মদন গোপাল নিজেরা করেন বলে একটা অভ্যাস বা একটা? হ্যাঁ, এই কারণে এটা অভ্যাস হয়ে গেছে, মানে কাজ করতে করতে যেটুকু টাইম পাই এটুকু এটা করলাম, ওটা করলাম, কালী ঠাকুর করলাম, গোপাল করলাম। কি কাজ করেন এমনি পেশায়? কি কাজ করেন? আমি তাঁত বুনি, পারলাম বুনি। আচ্ছা, ওই পারলাম বুনতে যেটুকু টাইম পাই ওর ফাঁকে ফাঁকেই আমি এগুলো করি। তো এগুলো থেকে তো ধরুন উপার্জন কিছু আসে না? না, উপার্জন আসে না, মানে শখ করে করি আর কি। এর আগেও করা রয়েছে? হ্যাঁ, করা রয়েছে। কখনো কিনেছে কেউ এগুলো? না, কিনিনি, মানে আমি দেখাইনি তো কাউকে, আমি নিজে করেছি, করে বাড়িতে ঘরে রেখে। আচ্ছা, এমনি এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক সবারই আছে। হ্যাঁ, সেরকম কখনো দিয়েছেন, পোস্ট করেছেন? এগুলো দিইনি আমি। আচ্ছা, তো এমনি কোনো কাজের ক্ষেত্রে আপনাদেরকে কেউ ডাক দেয় যে এ ধরনের কাজ করতে পারেন? জানলে পরে মানে লোকে যদি জানতো তাহলে ডাকতো। পরিবারে কে কে আছে? আমার 2 মেয়ে আছে, 1 স্ত্রী আছে। আচ্ছা, তো এরা কি আপনার উপরে নির্ভরশীল? হ্যাঁ, একদম। নদিয়া থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।